এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, আর আলুটা ভেজে নেব ফুড কালার আর লবণ দিয়ে। বাসমতি চালটা ভিজিয়ে রেখেছি, 20 মিনিট ভিজিয়ে রাখলে এটা সফট হবে। আসসালামু আলাইকুম। আজকে পাখি বিরিয়ানি রান্না করব। তো এখানে আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে, আর এখানে রাইসের মধ্যে আমি দিয়েছি আদা, রসুন, একটু পেঁয়াজ, স্টার আনিস, তেজপাতা, দারচিনি, এলাচি, লং, পরিমাণ মতো একটু ঘি আর একটু লবণ। আর এখানে হচ্ছে আমার আগের রান্না করা পাখি বিরিয়ানির মাংস। আপনাদের নিশ্চয় মনে আছে, আমি তো সব কিছু রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এভাবে আসলে টাইমটা অনেক সেভ হয়। আর এখানে আমি চালের মধ্যে আরও কিছুটা কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি, ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভয়ের কিছু নেই, আলুটা এত সুন্দর সফট হবে বোঝাই যাবে না যেটা পানিতে রাইসের সাথে সেদ্ধ হয়েছে। আর এখানে হচ্ছে 2 কাপ চালের জন্য আমি 4 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। আমি আসলে কোনো রিস্ক নিতে চাচ্ছি না, আমি সাধারণত গরম পানি দিয়েই পোলাও বিরিয়ানিটা রান্না করে থাকি। তো এখন একটু মিক্স করে দিব, এক্সট্রা কোনো তেল দিইনি আমি। তারপর হচ্ছে ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিব আমি। আর এভাবে রান্না করলে কিন্তু টাইমটা খুবই সেফ হয় আর খেতেও অসাধারণ হয়। তো এখানে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, পরে আবার দিব। আর তারপর ঢাকনাটা দিয়ে লাইনটা অন করে দিয়েছি, রাইস কুকারটাও অন করে দিলাম। এখন হচ্ছে যে এইদিকে আমার মাংসটাও গরম হয়ে গিয়েছে, কিছুটা ঝোল দেখা যাচ্ছে, কিন্তু এটা আমি টানিয়ে নিব। আর এটা আসলে এতই মজার হয় মাংসটা, এমনিতেও ভাত দিয়ে খেতেও অনেক মজার হয়। আর এইদিকে কিন্তু আমার রাইসটা ডান, আলহামদুলিল্লাহ। আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন রাইসটা একটু সরিয়ে নিয়ে মাঝখানে আমি মাংসটা দিয়ে দিব। চাইলে আলাদা পাত্রও তুলে নেওয়া যায়। তো এখানে ফ্লেভারের জন্য আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। পোলাও বিরিয়ানির সাথে কিন্তু কিশমিশটা ভালো লাগে খেতে। তারপরে কিছু বেরেস্তা দিব, পেঁয়াজের বেরেস্তা। তারপর আস্ত কিছু কাঁচামরিচ দিব ফ্লেভারের জন্য। আর কিছুক্ষণ টাইম থাকলে 10-15 মিনিট দমে রাখা যায়, আর টাইম না থাকলে 5 মিনিট রাখলেও এনাফ। এটার গরমেই কিন্তু এটা হয়ে যাবে। একটু ঢেকে দিব, ঢেকে আমি কিছুক্ষণ রেখে দিব। আর এই যে এখানে একটু ফুড কালার আর আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সুন্দর একটা ঘ্রাণ অ্যারোমা তৈরি হয়। আর এদিকে আমি 4টা ডিমও সেদ্ধ করে নিয়েছি। বাচ্চারা দেখা যায় যে ডিম খেতে চায় না, কিন্তু বিরিয়ানিতে দিলে অনেক সময় দেখা যায় খেয়ে নেয়। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে, ঝরঝরে হয়েছে রাইসটা। কাউকে না বললে বিশ্বাসই করতে পারবে না, কেউ বুঝতেই পারবে না যেটা কাচ্চি বিরিয়ানি না পাক্কি বিরিয়ানি। তবে কাচ্চির টেস্ট তো সবাই জানেন, পাক্কির টেস্টও সিমিলার, বাট আমার মনে হয় কাচ্চির থেকেও পাক্কির টেস্টটা আরও বেশি হয়। তো এখানে ডিমগুলো দিয়ে জাস্ট